গরম এটা সবসময়ই থাকবে, এটা বলার কিছু না। আমরা কেউ সারা জীবন বাঁচবো না, তো যতদিন বাঁচবো ফ্রেন্ডদের সাথে মজা করবো, এইটাই আসল জীবন। তো এরকমই, তাই না? অবশ্যই জীবন আগে, অবশ্যই জীবন আগে। আমি বেঁচে না থাকলে পড়াশোনা করব কিভাবে? মনে হয় ভালো কিছু পেতে হলে ভালো কিছু কষ্ট করতে হয়। বাসা খুব বোরিং লাগে, মানে মন বসে না পড়াশোনায়, তখন মনে হয় যে স্কুলটা অনলাইন হলেও হয়তো। একদিন বেশি নিয়ে বাচ্চাকে খুব বেশি কিছু শেখাবেন এটা আমি মনে করি না। আমাদের 7 দিন ক্লাস করলে বাচ্চা নিশ্চয়ই A+ থেকে গোল্ডেন থেকে আরো বেশি কিছু হবে না আশা করি। স্কুলে এসে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এর আগের বার রবিবারে স্কুল খুলেছিল, কিন্তু এরপরে আবার বন্ধ দিয়ে গেছে। আমি সবচেয়ে বেশি খুশি হচ্ছি কারণ এরপরে আর স্কুল বন্ধ হবে না, বন্ধুদের সাথে আবার দেখা হবে, অনেক মজা হবে। স্কুল খোলা থাকলে বেশি খুশি। মনে হয় ভালো কিছু পেতে হলে ভালো কিছু কষ্ট করতে হয়। তো আমাদের যেহেতু এখন প্রেজেন্টেশনের উপরে মার্কটা কন্টিনিউ করে, তো আমরা যদি এখন প্রেজেন্ট থাকি সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা ভালো আসবে। গরম এটা সবসময়ই থাকবে, এটা বলার কিছু না। আমরা আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ভালো সময় কাটছে সব মিলে। আমার কাছে আজকের দিনটা বা গরমে স্কুল করলেও দিনগুলো ভালো ছিল। হয়তোবা আমাদের ক্লাস করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের শিক্ষকরা আমাদের ক্লাস একটু, যেহেতু আমাদের আগামী মাসে মূল্যায়ন আছে, তো সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনাটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে, পড়ার চাপটা একটু বেশি পড়ছে। গরম তাই এত একটা ভালো লাগতেছে না। অফকোর্স পুনরায় স্কুল বা কলেজ বন্ধ দিলে অ্যাকচুয়ালি সব কিছু পিছায় যাবে। অলরেডি অনেক দিন বন্ধ হয়ে গেছে, রমজান মাস থেকে বন্ধ চলতেছে, এখনও বন্ধই থাকলে তো পড়ালেখা আরও পিছায় যাবে। স্টুডেন্ট হিসেবে মনে করি যে কলেজের টাইমটা একটুখানি কমায় দেওয়া উচিত, কারণ যেহেতু অলরেডি অনেক গরম আর অনেক মানুষ অসুস্থ হয়ে যেতেছে, আমরাও অসুস্থ ফিল করতেছি। ফার্স্ট ইয়ার ফাইনাল তো সামনে, সো আমাদের জন্য অ্যাকচুয়ালি কলেজ খোলাটা খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু ফার্স্ট ইয়ার তো শেষ হয়ে যাবে, আমাদের সেকেন্ড ইয়ার আপুরাও পরীক্ষা শুরু হবে, সো অ্যাকচুয়ালি কলেজটা খোলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। গরমটা আমরা সয়ে নিতেই পারবো, আর যেহেতু বাংলাদেশে আছে আর আমাদের গ্লোবাল ওয়ার্মিং যেহেতু বেড়েই গেছে, সো এটা একটু সয়ে নেওয়াটাই বেটার। আর স্কুলে যেহেতু ছোটো বা মানে আমাদের যে ছোটো ভাইয়াপুরা আছে ওদের জন্য হয়তো একটু কষ্ট হতে পারে, বাট আমাদের যারা একটু বড় হয়েছে, সো আমরা একটু সয়ে নেওয়াটা বেটার হবে। হ্যাঁ, বন্ধ থাকাটা ভালো থাকলেও ক্লাস তো 15 দিন হয়নি, এখন মনে হয় খোলা থাকাই ভালো। হ্যাঁ, আমি চাচ্ছি যে যেই ঘাটতিটা হয়ে গেছে সেটা মানে পূরণ হোক। অনেক গরম, যে মানে সহ্য করতে পারতেছি না, বাচ্চারাও খুব হয়ে গেছে, কিন্তু আমাদের পড়ার যে অবস্থা দেখা যাচ্ছে, পড়ার যে ঘাটতি হচ্ছে, এগুলো তো আমাদের দেখতে হবে, বুঝতে পারছেন। কিন্তু এখন কী যে করবো বুঝতে পারছি না। এখন যে মানে কীভাবে বাচ্চাদের স্কুল যাবে পাঠাই, তার দিকে যে অবস্থা দেখা যাচ্ছে, এখন যদি মানে পড়াশোনা একটু অনলাইনে দিয়ে দিত তাহলে একটু ভালো হতো। আবার গরমটা একটু কমে গেলে আবার রেগুলারই ক্লাস শুরু হয়ে যেত। কিন্তু আমাদের তো পড়াশোনার আগে বাচ্চা, বুঝতে পারছেন, বাচ্চাও তো আমাদের দেখতে হবে। বলেন, চারদিকে যে হিট স্ট্রোক হচ্ছে, স্টুডেন্ট মারা যাচ্ছে, শিক্ষক মারা যাচ্ছে, এই জন্য বলতেছি আমরা নিজেও তো পারতেছি না। এই যে আমি তো হাঁপায় গেছি, আসতেছি, কিন্তু বলেন তো হচ্ছে না। আর যে মানে গরম তো অনেক, 40, 41, 42 ডিগ্রি গরম হচ্ছে, এর জন্য আর কি বলতেছি। ভয় কাজ করে, কিন্তু বন্ধুদের সাথে সময় কাটানোর যে একটা আলাদা অনুভূতি, ওটার সামনে ভয় কিছুই না। বাসা খুব বোরিং লাগে, মানে মন বসে না পড়াশোনায়, তখন মনে হয় যে স্কুলটা অনলাইন হলেও হয়তো, বা আমরা ফ্রেন্ডদের সাথে কোনোভাবে দেখা করা যেত। 7 তলায় ক্লাস, কখনো লিফট পাই কখনো পাই না, তো সিঁড়ি বাইয়ে ওঠা লাগে, খুবই ঝামেলা। কিন্তু ফ্রেন্ডদের সাথে দেখা হয় দিন শেষে, এইটাই মজার বিষয়। আমরা কেউ সারা জীবন বাঁচবো না, তো যতদিন বাঁচবো ফ্রেন্ডদের সাথে মজা করবো, এইটাই আসল জীবন। তো এরকমই, তাই না? কষ্ট হচ্ছে না, বাতাসও আছে, কিন্তু যখন প্রচণ্ড গরম ছিল তখন তো এটা মানে খুবই টাফ ব্যাপার ছিল। অবশ্যই জীবন আগে, অবশ্যই জীবন আগে। আমি বেঁচে না থাকলে পড়াশোনা করব কিভাবে? অনলাইন নেওয়া যায়, সপ্তাহে 3 দিন অনলাইন নিয়ে 2 দিন করতে পারে, যে 2 দিন কলেজে আসলো বা স্কুলে আসলো, বাকি 3 দিন অনলাইনে করলো। একদিন বেশি নিয়ে বাচ্চাকে খুব বেশি কিছু শেখাবেন এটা আমি মনে করি না। তবে যেই 5 দিন ক্লাস হয়, সেই 5 দিন যেন বাচ্চারা সুস্থভাবে ক্লাস করতে পারে সেটা নিশ্চয়তা দিক আমাদের। 7 দিন ক্লাস করলে বাচ্চা নিশ্চয়ই A+ থেকে গোল্ডেন থেকে আরও বেশি কিছু হবে না আশা করি। তো যে কয়দিন ক্লাস হবার কথা সে কয়দিনই হোক, সেটা যেন বাচ্চাদের অনুকূলে হয়, বাচ্চারা যেন সুস্থ থাকে, এইটা নিশ্চয়তা আমাদের দিক, তবেই চলবে। এখন গরমও চলবে, পড়াশোনারও প্রয়োজন, দুটাই এখন সমান তালে চলতেছে। তো আর কতদিন পর্যন্ত আর আমরা বসে থাকবো? এখন কি চলুক, বাচ্চারা দেখি কি অবস্থা, আল্লাহ পাক যদি সাহায্য করে আমাদের, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আমাদের বাচ্চারা সারা সপ্তাহে ক্লাস করবে, একটা হোমওয়ার্ক আছে, অ্যাসাইনমেন্ট। এখন বর্তমানে যে পড়াশোনা, তাতে করে তাদের নিজস্ব একটু সময় লাগবে নিজেকে দেওয়ার, স্কুলের হোমওয়ার্ক রেডি করার, ওই জিনিসটুকু তারা পাবে না, অনেক টাফ হয়ে যাবে ওদের জন্য।
তো এটা না করলেই আমরা ভালো মনে করি। বেশ ভালোই লাগছে, কিন্তু গরমের দিকটা হলো কি বিবেচনায় রাখলে আমার মনে হয় বেশি ভালো হতো। ভালোই যাচ্ছে দিনকাল, 1 মাস পরে স্কুল খুলছে, সেহেতু অনুভূতি অবশ্যই ভালো হবে, কিন্তু সব থেকে বড় কথা গরমের জন্য জীবন পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। তবুও পড়ালেখার দিকটা বিবেচনার জন্য এটা ভালোই মনে করছি। ভালো লাগছে, অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা। গত রবিবারেও স্কুল খুলছিল, বাট আজকে বেশি ভালো লাগতেছে, কারণ যা মনে হচ্ছে সব দেখে যে আর স্কুল বন্ধ হবে না, ফ্রেন্ডদের সাথে ডেইলি দেখা হবে, কথা হবে, এর জন্য ভালো লাগতেছে। অবভিয়াসলি ফ্রেন্ডদের সাথে দেখা করাটা মুখ্য, কারণ গরমে কষ্ট করব ফ্রেন্ডরা সবাই মিলে করব, তো সবাই মিলে কষ্ট করলে তো কষ্ট মনে হয় না।